স্বার্থের ছায়া। সূর্য ডুবে গেছে আকাশে রঙিন আলোর খেলায়। রাস্তার ধারে বসে আছে ছোট্ট রুদ্র। তার মুখ বিষণ্ণ, ক্ষুধার জ্বালায় তার পেট জ্বলছে। রাতের আধারে তার ভবিষ্যৎ অন্ধকার। রুদ্রের জীবন দুঃখের নীলাভূমি। ছোটবেলায় হারিয়েছে বাবা মাকে, বেঁচে আছে শুধু ঠাকুমা। ঠাকুমা দিনরাত পরিশ্রম করে রুদ্রকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছেন, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে ঠাকুমার পক্ষে রুদ্রের সব চাহিদা পূরণ করা অসম্ভব। রুদ্রের বন্ধুরা নতুন জামাকাপড়, খেলনা, সুস্বাদু খাবার উপভোগ করে। রুদ্র তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে এক অদ্ভুত আগুন জ্বেলে ওঠে। একদিন রুদ্র স্কুল থেকে ফিরে ঠাকুমাকে জিজ্ঞাসা করে, ঠাকুমা, আমরা কখনো কি সুখী হব? কখনো কি আমার বন্ধুদের মতো সব কিছু থাকবে? ঠাকুমা রুদ্রের মাথায় হাত বুলিয়ে বলেন, সুখ সবসময় বাইরের জিনিসে থাকে না রুদ্র। সুখ আছে মনের মধ্যে। তুমি যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হও, তাদের সাহায্য করো, তাহলে তোমার মন ভরে যাবে আনন্দে। আর সেই আনন্দেই তোমার সত্যিকারের সুখ। রুদ্র ঠাকুমার কথা ভাবে। পরের দিন সে স্কুল থেকে ফিরে বাজারে যায়। তার কাছে খুব অল্প টাকা ছিল। সে সেই টাকা দিয়ে কিছু রুটি কিনে রাস্তার ধারে ভুকা মানুষদের মধ্যে রুটিগুলি ভাগ করে দেয়। মানুষগুলো রুদ্রকে ধন্যবাদ জানায়। রুদ্রের মুখে এক অদ্ভুত আনন্দের আলো দেখা যায়। সে বুঝতে পারে ঠাকুমার কথাই সত্যি। অন্যের প্রতি সহানুভূতিশীল হলে মনের মধ্যে জাগে অপার সুখ। রুদ্র সিদ্ধান্ত নেয় সে আর কখনো স্বার্থপর হবে না। সে সব সময় অন্যের সাহায্য করবে। সেই থেকে রুদ্রের জীবন বদলে যায়। সে সবার কাছে প্রিয় হয়ে ওঠে। তার মনের সুখ বাইরের সব কিছুকেই ছাড়িয়ে যায়। রুদ্র বুঝতে পারে স্বার্থের পথ ক্ষণস্থায়ী, আর সহানুভূতির পথই সত্যিকারের সুখের পথ। তো বন্ধুরা, গল্পের শেষ কথা হলো, মানুষ স্বার্থপর হয় কারণ তারা ভাবে স্বার্থের মাধ্যমেই তারা সুখী হতে পারবে, কিন্তু স্বার্থের পথ শেষ পর্যন্ত মানুষকে দুঃখের দিকেই ধাবিত করে। তো বন্ধুরা, পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে।